তো আমি এখন যেটা নিয়ে বসছি সেটা হচ্ছে অনশন। আমার 3টা দাবি, আমি এই 3টা দাবি নিয়ে আজকে বসছি। অনশন যতক্ষণ আমার এই দাবি না মেনে নেওয়া হবে আমি এখান থেকে উঠবো না। আর আমরা সারা বাংলাদেশের বুকে এখন দর্শন হচ্ছে আপনার করোনা ভাইরাসের মতো সরে গেছে। তো এই কারণে দর্শনের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। এখন আমার এক ভাই সহযোদ্ধা রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, সে প্রথম এই দাবি যে এই 3টা দাবি সে লিখছে, আমি তো বুঝছি না। সেই 3টা দাবি সে প্রথম রাজশাহী ইউনিভার্সিটির চেষ্টা করছে, তারপর সচিবালয় 3 দিন যাবত সে এখন ঢাকা মেডিকেলে অবস্থান, সে সচিবালয়ে অবস্থান করেছে। কালকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে গেছে। আমার প্রশাসন একটা হাস্যকর বিষয়, তারা থানায় নিয়ে যায় কীভাবে? সে কি এখানে চুরি করছে না কোনো কিছু করছে, থানায় নিয়ে যায়। দর্শন হওয়ার পরে তার মৃত্যুদণ্ড এত কষ্ট হচ্ছে কেন? এত কষ্ট কেন হবে? আসিয়া, আমার যেটা উদ্দেশ্য, আমার প্রথম দাবি হচ্ছে দর্শনের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। আসিয়া 8 বছরের বাচ্চা, তাকে 3 জন মিলে রেপ করছে। এখন সে আমি মনে করতাম সে মরে গেলে ভালো, কারণ সে বাঁচে, এই সমাজ কি তাকে বাঁচতে দেবে? আমি আজকে দোষিত হলে এই সমাজকে আমাকে বাঁচতে দেবে? আপনাদের কাছে আমি নিউজ করতেছি, আপনারা ছড়াবেন, হয়তো শাস্তি দেবে, মৃত্যুদণ্ড হবে না, কিন্তু এই সমাজ তাকে বাঁচতে দেবে না কোনো মতই না। আমি বলবো সে দোষিত, আপনি বলবেন তাকে দোষিত, তাহলে এই মানে কি? এটার কোনো মানে আছে? কয়দিন পরে তাকে ভুলে যাবো না আমরা? কয়দিন পরে এরকম ঘটনা অনেক হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু কয়দিন পরে ভুলে যাবো। আপনাদের যদি কিছু প্রশ্ন করা থাকে করতে পারে। বলেন। আমার অনশন হচ্ছে মানে আমার যদি মৃত্যু হয়ে যায় এখানে, তো হয়ে গেল। যতক্ষণ তারা বিচার না দিচ্ছে, মৃত্যুদণ্ড হবে দর্শন। তাদের এত কোনো কষ্ট হইতেছে মৃত্যুদণ্ড দিতে, মানে আমি তো বুঝলাম না। আমি দোষিত হয়েছি, আমি যদি সঠিক প্রমাণ দিই, তাহলে কি এটা কি মৃত্যুদণ্ড দিতে এত কেন কষ্ট হইতেছে? আমি তো বুঝলাম না। আজকে একটা মার্ডার হলে আপনার কি হয়, চুরি করলে তারা নিয়ে জেলে ধরে, তাহলে মৃত্যুদণ্ড দিতে এত কেন কষ্ট হইতেছে? আমি তো এটা বুঝলাম না। আমার কথা হচ্ছে, এটার দাবি যদি তারা না দেয়, এই দাবি যদি আমার না মানে, আমি প্লেস কাপ থেকে এখান থেকে লড়বো 3 দিন 4 দিন 5 দিন যতদিন দরকার আমি থাকবো। আমার নিরাপত্তা, আমার যদি কিছু হয়ে যায় তা তো আপনারা আসেনি, আমার যদি কিছু হয়ে যায় তা আমি এই বয়ে নিয়ে আমি আসি। আমার আম্মু আজকে হাসপাতালে 4 দিন ধরে হাসপাতালের পরে আমি জায়গায় আসছি, এখানে বসে এগুলো আমি লিখছি। তো অবশ্যই আমার বিবেক দিয়ে, আমার আবেগ দিয়ে আমি আসি না, আমার বিবেক দিয়ে আসছি। ছেলেটা ঢাকা মেডিকেলে মরার অবস্থা, এখন পর্যন্ত 3 দিন হয়ে গেছে, তাদের কেন এখনো তারা বিচারটা নিতে পারে না? আমরা কি 2024-এ আন্দোলন করে এখনো কি সারা রাস্তায় নেমে থাকবো? কিছু হইলে স্বাধীন করছি কি দেশ গেলে আমরা বিচার নেওয়ার জন্য মানে সংগ্রাম করে আমরা দাবি নিব বাংলাদেশে হইতে পারে। আসিয়ার বিষয়টা হচ্ছে, আসিয়া নিচে কিন্তু অজ্ঞান ফিরছে। সে কিন্তু বলছে যে আমি কোর্টে আমাকে যখন তোলা হবে, আমাকে যেমন দিলে মারছে সে, আমিও তাকে মারতে চাই, নিজের হাতে আমি মারতে চাই তাকে, সে নিজের মুখে বলছে এটা। তো আমি মনে করি, আর আমি আরেকটা কথা বলতে চাই, আজকের পর যদি কোনো মেয়ে যদি দোষিত হয়, তারা যদি এই নিরাপত্তা না দিতে পারে, এই উপদেশটা এই সরকারের কোনো দরকার নাই। আমি তো কোনো মনে করি না। এই যে সমন্বয়করা যে ছিল, আমি একটা কথা বলি, যে বৈষম্য বিরোধী যে কমিটি হয়েছে, যে তারা সহযোদ্ধা ভাই বোন, তাদের সাথে আমরা আন্দোলন করছি, তারা কি পারে না আজকে আমার মতো অনুষ্ঠানে বসতে? যদি সবাই বসতো, তাহলে কি আজকে কি মনে করেন, আজকে যদি আমরা 15-20 জন এখানে বসতাম, আমি একা কিন্তু একটা মেয়ে মানুষ, 15-20 জন বসলে কি আজকে কি সরকার প্রত্যেকটা জেলা থেকে 15-20 জন বসলে কি আজকে সরকার কি এটা না মেনে নেওয়ার মতো কোনো সেকেন্ড লাগে? এটা মেনে নেওয়ার মতো তারা কেন পদক্ষেপ নিচ্ছে না? তারা বলে নেত্রকোনা তো এটা করে কোনো লাভ নেই। আমাকে কালকে যখন আমি বলে থাকি, আপনাদের বলে আপনারা পুরুষ নামে কিন্তু কলঙ্ক, এটা আমি কালকেও বলছি, কিন্তু পরে আমার এই ভাইয়া অপূর্ব ভাইকে দেখে আমি গর্বিত, তাকে সেলুট করি। সে একটা পুরুষ মানুষ হয়ে সে এই পদক্ষেপটা নিছে। তো সব পুরুষ মানুষ তো আর এক না, খারাপ না, সবাই ভালো। না মানবে আমি এখান থেকে আজকে লড়বো না। আচ্ছা, পরিবর্তন হচ্ছে, এটা একটু পরিবর্তন হইতে বলে ডিসি অফিস। আমি যদি আমার নিরাপত্তা আমি দেখলাম আমাকে কেউ চিৎকারি করতেছে, হয়তো আমার নিরাপত্তা হয়তো আমি আপনার থানায় যেতে পারি না, ডিসি অফিস, এটা সবচেয়ে নিরাপত্তা বা প্লেস কাপ, এই 3টা জিনিস আমার। এই 3টা স্থান পরিবর্তন করতে পারে, হ্যাঁ, যদি করতে পারি। আমার নিরাপত্তা প্লেস কাপে পেলে আমি কোথাও যাবে না। আজকে যদি আমার কিছু হয়, দায়ভার তো প্রশাসন অবশ্যই নিতে হবে, আপনাদেরও নিতে হবে, তাই না? আমার কিছু হয়ে গেলে আমি এটা বলবো, আমার যদি আজকে কিছু হয়ে যায়, আমার দাবি নিয়ে তোমরা কেউ মাঠে নামবা না বা রাস্তায় নামবা না, কারণ আমি হাসি চিৎকারে আমি এগুলো দেখতে চাই না। আমার দাবি, আমি যদি আজকে দোষিত হই, কি হবে? আমার অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে। ডাক্তারের কাছে গেলে আমার অনেক প্রশ্ন করবে, এগুলো আমার সম্মুখীন হতে হবে। আমি লজ্জায় বাঁচবো না, বা আমি মনে করবো আমি সমাজে আমি একটা কলেজে যাইলেও আমাকে মানুষ নিয়ে চিৎকারি করবে, আমার সামনে বলবে না, অবশ্যই আমাকে নিয়ে অনেক কথা বলবে। সে আমার দাবি যতক্ষণ না মানতেছে, আমি এখান থেকে লড়বো না, এটা হচ্ছে আমার ফাইনাল কথা।